একজন দিত। মালিক ইবনে দিনার অনেক বড় বুজুর্গ, ও চিন্তায় পড়ে গেলেন, সবারটা কবুল হলো, আমারটা কি হলো না, কি না হলো না। রাত্রিবেলা কান্না জোড়া দিছে, আল্লাহ যদি আমার হজ কবুল না হয় আমি মালিকের জীবন বড় বরবাদ হয়ে যাবে। কাঁদতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমারটা কবুল করো। পরের দিন রাত্রিবেলা আবার স্বপ্ন দেখে, মালিক রে, আল্লাহ ডাক দেখে, মালিক রে সবার হজই হয়েছে, তোমারটাও হয়েছে, কিন্তু একজন আল্লাহর বান্দার হজ কবুল হয় নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক দিনার চিন্তা করে লোকটা কেউ হজ কবুল হলো না, দেখতে হবে তাকে। ফজরের নামাজ পড়ার পরে মালিক ইবনে দিনার মক্কার অলিগলিতে ঘুরে আর বলে, মক্কাবাসী তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে চিনো? সবাই বললো, হ্যাঁ তারে চিনি। সে আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। মালিক দিনার চিন্তা করি, বলে কি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে সারা রাত, এই লোকের হজ কবুল হয় না, তার মাফ হয় না, কারণটা লোকেরা তার বিষয়ে আরো কিছু জানো? লোকেরা বলল, হুজুর সারাদিন রোজা রাখে, 40 বছর আল্লাহ নিষিদ্ধ সময় ব্যতীত সারাদিন রোজা রাখে, সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয়, কারোর সাথে তেমন কথা বলে না, 40 বছর তার পার হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মালিক ইবনে দিনার তো হায় হায়, বলো কি 40 বছর রোজা রাখে, 40 বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার হজ কবুল হলো না, তার মাফ করা হলো না, কারণটা কারণটা তো খোঁজার দরকার। মালিক ইবনে দিনার কিন্তু ছোটখাটো ওলি না, অনেক বড়। এই ধরেন আপনাদের ব্রহ্মপুত্র নদী বর্ষাকালে পুরা ভুলে যায়, তখন আপনার এখান থেকে নৌকায় যান, নৌকায় যান না, নৌকায় চলাচল করতে। তো মালিক দিনার নৌকা পারার জন্য নৌকায় উঠছে, কিন্তু মজুর ছিল, জাহিদ ছিল, দুনিয়া বিরাগী ছিল, দুনিয়ার প্রতি তার কোনো মোহ লোভ কিচ্ছু ছিল না, সব আল্লাহকে বিলে দিছে, যা দিছে সব আল্লাহকে দিয়ে দিচ্ছে। তো নৌকার ভিতরে উঠছে, মাঝখানে আসছে, মাঝি কয়, মুরব্বী ভাড়া দাও। দেখবেন নৌকার মাঝি যারা, তারা একটু শাসা চুলা কথা বেশি কয়, আবার যারা গাড়ি গুড়ি চালায়, ওই যে হেলপারি টেলপারি করে ড্রাইভার কন্ট্রাক্টর, তাদের কথার সাইজ ভালো না, বলে কিছু নিয়ে না। এটা আমাদের বাংলাদেশে বেশি, ভারতে কেমন সেটা করতে হয় না, একটু শক্তমুক্ত কথার ভিতরে কোনো রসকস, সিঙ্গারা বুলবুলি দেয়, মানে কথায় রসকস নেই, যা কয় ডাইরেক্ট করে দেয়, কথার ভাব আলাদা, ব্যবহার একটু দুর্বল। কেউ যদি থাকেন তো মন খারাপ করেন না, এটা আমি বলতেছি। থাকলে মন খারাপ করে কিছু নাই, হুজুর কি কয়, কথা কিন্তু সত্য, মিশে কথা করি। আমরা যখন মাদ্রাসা পড়ছি তখন কন্ট্রাক্টরদের সাথে খালি কিলি লাগছে, টাকা উঠাইতে গেলে নামাইতে গেলে কখনো নামাবো। আচ্ছা কোন তো স্ট্যান্ডে না নামে, পরে স্ট্যান্ডে নামালে পরে আমি কেমনে আসবো, এই দিয়ে লাগছে তুফান, বসে বসে কিলি মারে মারে, কি যে জ্বালা, কত কিলি করছি তার হিসাবে। এখন তো কি রাখবো মুক্তি সামনে। তো মালিক ইবনে দিনারের মাঝি বলতেছে, বুড়ে মারা দাও। মালিক দিনার বলতেছে, আল্লাহর বান্দা আমি তো দুনিয়া বিরাগী লোক, দুনিয়ার পাগলা, আমার কিচ্ছু নাই, তো ভাড়া দেওয়ার মতো কোনো পয়সা নেই। টাকা না দিতে বলে গাছ ধাক্কা দিয়ে তোর
পানির মধ্যে মিলে একদা মারা সারবো করছিস কেন? তো খুব রাগারাগি করছিস। মালিক দিনার ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, মাঝি রে, পয়সা দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। মাঝি কয়, যদি না দিস গাঁ ধাক্কা দিয়ে তোরে ফেলে দিব। মালিক দিনার বলল, মাঝি দাঁড়াও, তোমার জন্য পয়সা নিয়ে আসতেছি। এমন সময় আমার আল্লাহর দরবারে মাঝি মালিক ইবনে দিনার নদীর মধ্যে হাত বাড়াই দিছে। আল্লাহ ডাক দেখে, মাছ আমার মালিক অপমান হয় মাঝির কাছে, তাড়াতাড়ি মুখে করে একটি করে স্বর্ণ মুদ্রা নিয়ে যা, আমার মালিক যাতে অপমান না হয়। আমার মালিক ইবনে দিনারকে পয়সা দিয়া মাঝির কত টাকা লাগবে দিয়া, ও মাছ তাড়াতাড়ি যা, আমার মালিক যেন কষ্ট না পায়। জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজার হাজার মাস প্রত্যেকের মুখের ভিতর করে একটি করে স্বর্ণ মুদ্রা সারা নৌকার চারপাশে ঘুরতেছে। মালিক ইবনে দিনার ডাক দেখা, মাঝি যত পয়সা লাগবে তুমি নিয়ে যাও এবার। মাঝি ডাক দেখে, হুজুর চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে আমার, আমার পয়সা লাগবে না, বিনা পয়সায় নৌকা পার করে দেব। আয়ে তাকবীর, আয়ে তাকবীর। দীনি জলসা, জহিরুল ইসলাম ফরিদি সাহেব, জহিরুল ইসলাম ফরিদি সাহেব। যদি কেউ আল্লাহর হয় আল্লাহ তার হয়। কি কথা করলে? কেউ যদি আল্লাহর হয় আল্লাহ তার হয়। কেউ যদি আল্লাহর গোলাম হয় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কেউ যদি আল্লাহর কুদরতি কদমে নিজেকে সাপোর্ট করে দেয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তার ইজ্জত আল্লাহর ইজ্জত হয়, তার সম্মান আল্লাহর সম্মান, তার চোখ আল্লাহর চোখ, তার জবান আল্লাহর জবান, তার কান আল্লাহর কান, তার হাত আল্লাহর হাত, তার পা আল্লাহর পা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মালিক ইবনে দিনার 40 বছর ধরে ইবাদত করে আল্লাহ তার মাফ করে, তো অপরাধটা জানার দরকার। আহলে মক্কা যারা আছে তাদেরকে জিজ্ঞেস, তোমরা কি জানো লোকটার ঠিকানা? কহা যায় কোথায় থাকে? বলে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন নামাজ পড়ে নিরিবিলি। বলো কি? তো আপনি যা খুঁজে। মালিক ইবনে দিনার হেঁটে হেঁটে মক্কার বিরান ভূমিতে চলে গেলেন ওই লোকটাকে পাওয়ার জন্য। যায় দেখতে আল্লাহর বান্দা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। ওই অবস্থায় সে নামাজে দাঁড়ায় দণ্ডায়মান। মালিক ইবনে দিনার পিছন দিক থেকে সালাম দিয়ে আস্তে করে চুপচাপ বসে গেলেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ পড়ে, নামাজ শেষ করার পরে সালাম ফিরে জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা আপনার পরিচয় কি? কি বা কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে, আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি? বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, আল্লাহর বান্দা আমার পরিচয়, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলে, হুজুর আমি আপনারে চিনছি, আপনি সেই জাহিদ, ইরাকের জাহিদ, ইরাকের ওলি, আপনারে চিনছি। মালিক ইবনে দিনার ডাক দেখে, না গো আল্লাহর বান্দা,
আমি তো জাহিদ হতে পারি নাই। জাহিদ ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি বাদশা হওয়ার পরও দুনিয়া বিরাগী ছিলেন। দুনিয়ার সম্পদের মোহ তিনি কোনোদিন করেন নাই। মুহাম্মদ ইবনে হারুন ডাকতে বলতেছে, হুজুর কি জন্য আপনি আমার কাছে আসছেন, বলবেন কি? মালিক ইবনে দিনার ডাকতে বলেন, আল্লাহর বান্দা, একটা সংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে, হুজুর কি সংবাদ বলেন? বলে, সংবাদটা হলো আমি 2 রাত স্বপ্ন দেখছি। এই বছরের সমস্ত হাজিদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু তোমার আল্লাহ মাফ করে নাই। সবার হজ আল্লাহ কবুল করছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। বেটা জানে যে সময় বস করতে মালা আসবে, মালা কোন মালা দেখতে করতে জিগে বালা আসবে তো খোঁজ নিয়ে লেগে করতে একসাথে চলে বলি তো আল্লাহু আকবার। চলবে আর আধা ঘন্টা চলবে? 20 মিনিট চাইছিলাম, পার হয়ে গেছে। আর 15 মিনিট চলো। হ্যাঁ আচ্ছা 15 মিনিট আগে আমরা ইচ্ছে করি একটু খাদ্য দাদু বয়স কত? আরে সর্বনাশ, ওরে বুড়ার বুড়া 90 বছর বয়সে এখনো খারাই নিয়েছে দুনিয়া, আর গোলাপান ফেসবুক টিপে বেড়াচ্ছে। কি কথা কথা কেন? দাদু 90 বছর বয়সে এখনো সামনে, আর গোলাপান খেলে চেম্বারি খেলে বেড়াচ্ছে। দাদু বসেন বসেন বসেন, আজকে ওয়াজ আপনাকে শোনাই দিয়ে দেবো, আখিরি ওয়াজ শোনাবো আজকে ইনশাআল্লাহ, চিন্তা করেন না। দাদার বয়স 90, একসাথে বলেন না মারহাবা। বুড়া হলো কি শক্ত বুড়ার বুড়া, বিরাট বুড়ার বুড়া। এক লোকে এই হজে ছেলে পেলেদেরকে ডাক দেখে, বাবা রে আমি তো বুড়ো হয়ে গেছি, তো হজে যাবার চেয়েছি, তোরা একটু সুন্দর করে আমার কাফেলার সাথে আমার সামানা কামনা দিয়ে সিস্টেম করি। আগে তো হাইটে দেওয়া লাগতো, তো কাফেলার সাথে দাদা ঘোড়ার উপর সুন্দর করে মাল সামানা দিয়ে সাদাই দুজন উঠে দিচ্ছে। তো যাইতে 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 বহু দূর যাওয়ার পরে দেখে রাস্তার পাশে বুড়া বইবে জিজ্ঞেস করলো, বুড়া ভাই, বুড়া কালে তুমি বসে বসে কান্দো কেন? বলে, কান্দতেছি বিরাট মনে দুঃখ। বলে, দুঃখ কি? বলে, আমার বাপে আমার বেড়ে পিটেছি। তোমার আমার বাপও আছে? আছে, ঘরে বিক্রি করে দিচ্ছে জায়গা। তো তোমার বাপরে তো একটু দেখা লাগে। তো কাছে দেয় দেখে জল চকির উপরে খুব বুড়া, শক্ত বুড়া, চুলদারি সব পাইকে গেছে, কিন্তু খুব শক্ত বসে গেছে। সালাম দেখে, আসসালামু আলাইকুম বুড়া চাচা। বুড়া কালে বুড়া পোলাটা এইভাবে ফিডা, তো ফিডেছি কি সাথে সাথে আমার দাদার লোকে বিয়া তুমি করছে, দাদাও আছে, কহা ঘরে ভিতরে যায় বুড়ার বুড়া, গা ঘরের বুড়া দেখার দরকার নাই। দাদার বয়স 90 বছর, ও আরো শক্ত পেয়ে লাভ দেখে আজ আরো আল্লাহ 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 হায়াতের মধ্যে আরো বরকত দিক বলে দাও। হযরত মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, সবার গুনাহ মাফ হয়েছে, তোমারটা হয় নাই। সবার হজ কবুল হয়েছে, তোমারটা হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর শুধু আপনি না, আজকে 40 বছরে 40 জন আব্দাল ফুলাফানে জানে, সে বিরাট বড় যন্ত্রণা, পিছনে কন্ট্রোল করা গেল না।
বাবা মারে তোর জ্বালা আজকে অস্থির হয়ে গেছে। এই বলান জানিরা ওই বলান জানিরা কথা কম করে দিরা আচ্ছা তা বসো একটু জিগরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সে আমাদের সংবাদ দিয়ে গেছে সবার হজ হয় কিন্তু আমার হজ কবুল হয় না। সবারে মাফ করা হয় কিন্তু আমার জীবনের গুনাহগুলি মাফ করা হয় না। মালিক ইবনে দিনার ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা বলো তোমার জীবনের ঘটনা কি, অপরাধ কি, তোমার জীবনে কি অপরাধী তুমি আজকে 40টা বছর ধরে তোমার হজ কবুল হয় না, 40 বছর ধরে তোমার দোয়া কবুল হয় না, বলবা কি দয়া করে কি তোমার বিষয়, 40 বছর ধরে তোমার হজ কেন কবুল হলো না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর 40 বছরে হজ কবুল হয় না, একটা ভুলের জন্য আমি মধু পাইছিলাম, নেশা করতাম। আমাদের দেশে অনেক ছেলেপেলেরা নেশা করে, নেশায় আসক্ত, বিভিন্ন নেশা দ্রব্য তারা খেয়ে থাকে। শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, নেশা দ্রব্য মুসলমানের জন্য একই রকম হারাম, ঠিক কিনা? আসামের মুসলমান আল্লাহর বান্দাকে দেখে বলে, হুজুর আমি নেশা আসক্ত ছিলাম, সারা রাত্র নেশা করে আমি বাড়ি আসতাম। ওই দিন ওই রাতটা ছিল শাবানের শেষ রাত। শাবানের শেষ রজনী মাহে রমজান আসবে, আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না বান্নায় ব্যস্ত ছিল। ওই দিন আমি নেশা করে বাড়ি আসছি। আমার জননী আমার মা আমার হাতটা ধরে বললেন, বেটারে মাহে রমজান শুরু হবে, শাবানের শেষ রজনী চলে যাচ্ছে, কত ছেলেরা নামাজের জন্য রোজার জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা নেশা করে বাড়ি আইছো, কত মানুষ মরে গেল, তুই কি মরে যেতে পারিস না? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলতেছে, আমার নেশাগ্রস্তায় আমার জটিল রাগ এসে গেল। রাগের মোহে আমি আমার মার শরীরে আঘাত করে বসলাম, আমি মাকে মারতে লাগলাম। যুবকেরা শুনিয়া যাও, মাকে যখন আঘাত করছি, আমার জননী আমার মা আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে গেল। মা ক্ষিপ্ত হইয়া আমাকে আরো বকাঝকা শুরু করলো। আমি আরো রাগ এসে গেল আমার, প্রচন্ড রাগে আমি আমার মাকে জাপটি ধরে নিয়ে ওই চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। ওই নেশাগ্রস্ত অবস্থায় আমি এই অবস্থা করে ফেলছি। আমার স্ত্রী আমাকে ধাক্কা মেরে মেরে ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিল, তালা মেরে দিল। সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেছে। নেশার ঘোর যখন কেটে গেল, আমার নেশার ঘোর কেটে যাওয়ার পর স্ত্রীকে বললাম, বিবি আমার কাছে আসো, ঘরের দরজা কেন তালা মেরে রাখছো? আমার বিবি আমাকে কর্কশ ভাষায় বললো, স্বামী তোমার সঙ্গে আর আমি কোনোদিন সংসার করব না। কালকে রাত্রে তুমি এমন এক অঘটন ঘটাইছো, যার কারণে তোমার সঙ্গে আমার আর থাকার সম্ভাবনা। আমি বললাম, স্ত্রী রে হয়েছে কি বলবানি, হয়েছে কি বলবানি? স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী কালকে রাত্রি বলে নেশাগ্রস্ত অবস্থা তুমি আমার মাকে, তুমি তোমার আম্মাকে উনুনে চুলার আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করে ফেলছ। তোমার
মতো জালিমের সাথে আর সংসার করা সম্ভব না। এই কথা শোনার পর আমি পাগল হয়ে গেলাম। হাই হাই করছে কি, ঘরের দরজা ভেঙে বের হয়ে এসে দেখলাম মা উনুনে চুলার আগুনে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর, জীবনের এত বড় ভুল আমার হইছে। আমি পাগল পড়া হয়ে গেলাম। আমি আমার মাকে জানাজা করলাম, দাফন করলাম। 8,000 স্বর্ণ মুদ্রা আমার কাছে ছিল। বর্তমানে 200-800 কোটি টাকার সমান হবে। সব টাকাগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমার যত সম্পদ আছে সব দান করে দিলাম। আমার দাসী বাদী যা ছিল সব আজাদ করে দিলাম। স্ত্রী থেকে তালাক নিলাম। দুনিয়াদারি থেকে জুদা হয়ে গেলাম। হুজুর, যদি আল্লাহ মাফ করে আসা, আমি বাম হাত দিয়ে যে হাত দিয়ে মাকে মারছিলাম ওই ডান হাতখানা আমি কুড়াল দিয়ে কেটে কুবাইয়া কেটে ফেললাম। যদি আল্লাহ মাফ করে দুনিয়ার সব কিছুকে তালাক করে দিই। আল্লাহ বলি, আমি মাকাম ইব্রাহিমে 40টা বছর ধরে সারা রাত নামাজ পড়ি, একটা রাতের জন্য কোনোদিন ঘুমাই নাই। সারাদিন রোজা রাখি, আল্লাহ নিষিদ্ধ টাইম ব্যতীত সারাদিন রোজা রাখি। একটা দিনের জন্য রোজা আমি কাজা করি নাই। 40 দিন পর পর আমি একটু পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন অল্প অল্প খেয়ে বেঁচে থাকি। হুজুর, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 40 বছর ধরে 40 জন আপনার এসে বলে গেছে সবাইটা মাফ করা হয়, আমাকে করা হয় না। সবার হজ কবুল হয়, আবার তো কবুল হয় না রে। 40তম দিন আপনি এসে আমাকে সংবাদ জানাইলেন সবার হজ হয়েছে, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ হয় নাই। সবাইকে মাফ করা হয়েছে, কিন্তু আমারে মাফ করা হয় নাই। আল্লাহর ওলি বলেন আমি কি করতে পারি? মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কান্দার বলে, শুনছো আল্লাহর বান্দা, জীবনে কত বড় ভুল করছো। মার আগুনের মধ্যে পুরাইয়া তুমি জান্নাতের ক্ষমার আশা করতেছো, তোকে আল্লাহ মাফ করবে না? এত বড় ভুলের কখনো ক্ষমা হয় না। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করবি বান্দা, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করবি না। আমি আল্লাহর পরে তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবা, মধুর ব্যবহার করবা। আমি শুকরলি, আমি আল্লাহর শুকর আদায় করবি বান্দা। বাবা মার কৃতজ্ঞ হবা বান্দা। আমি আল্লাহর পরে বাবা মার প্রতি তোমরা কৃতজ্ঞ হবা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি
তখন আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দার বলে, আল্লাহ হে বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী আল্লাহ, আল্লাহ 40টা বছর ধরে আমি হজ করি, 40টা বছর ধরে রাত জেগে ইবাদত করি, 40 বছর ধরে আমি তোমার হুকুম মেনে চলতেছি আল্লাহ, একটা ভুলের জন্য আমি 40 বছর ধরে তোমার কাছে মাপ চাইতেছি আল্লাহ, তুমি ছাড়া আর কারো দরজা নাই, তুমি ছাড়া আর কে মাফ করবে আল্লাহ। এইভাবে বিনয় বিনয় সমরকন্দে কান্দে মালিক ইবনে দিনার চলে গেলেন মুসাফির খানায়। রাত্রিবেলা ঘুমানো স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন আসছে, স্বপ্ন দেখে নবীজি আসছে, চিৎকার মেরে ধরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্নে আমি নবীরে দেখলো বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসি, আমি নবী কথা বলি, আমি নবী তার সঙ্গে স্বপ্নে দিদারে দিয়া আমার উম্মতের ধন্য বানায়া যাই, ধন্য বানায়া যাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহ নবী স্বপ্নে এসে বলেন, মালিক কে তোমাকে আল্লাহর ক্ষমা থেকে রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিয়েছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই যে মালিক বলছিল আল্লাহ তোরে মাফ করবে না, এত বড় ভুল আল্লাহ তোর ক্ষমা করবে না। নবী এসে বলেন, মালিক ইবনে দিনার কে তোমাকে আল্লাহর ক্ষমা রহমত থেকে বান্দাকে জুদা করতে বলেছে? আমার দেশে যে ভাইরা নামাজের পরে দোয়া মানে না, দোয়া বন্ধ করে দিয়েছে, লাইলাতুল বারাতের ইবাদতকে যারা বন্ধ করে দিয়ে উম্মতকে আল্লাহর ইবাদত থেকে ক্ষমা থেকে দোয়া থেকে জুদা করে দিয়েছে, আহা অনেক বড় ভুল। এই ভুলের মাসু তারা দিতে পারবে না, কিয়ামতের ময়দানে জবাবে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই দাঁড়াইতেই হবে। আল্লাহ রাসূল এসে বলতেছে, মালিক আল্লাহর রহমত থেকে মাগফিরাত থেকে তোমাকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিয়েছে? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? আল্লাহর কোরআন বলছে,